কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির দিন নারায়ণগঞ্জের জনজীবনে ছিল এক মিশ্র চিত্র। ঢাকায় কর্মসূচি ঘোষণা করা হলেও এর প্রভাব এসে পড়ে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেও। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম। তবে চাপা একটা আতঙ্ক বিরাজ করলেও জনজীবন ছিল স্বাভাবিক। নগরীর দোকানপাট, বিপণী বিতানগুলো স্বাভাবিক সময়ের মতোই ছিল খোলা। লকডাউন কর্মসূচি কোনো প্রভাব ফেলতে পারেনি সেভাবে। বৃহস্পতিবার সকাল থেকে এই শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়লেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর দেখা পাওয়া যায়নি। বরং শহরের প্রধান পয়েন্টগুলো দখলে রেখেছিল বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামা ইসলাম ও এনসিপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ শহর সাধারণত তীব্র যানজটের জন্য পরিচিত। আজকের দিনে প্রধান সড়কগুলোতে অন্যান্য দিনের চেয়ে যানজট উল্লেখযোগ্যভাবে কম ছিল। তবে এটি লকডাউনের কারণে জনসাধারণের মধ্যে সৃষ্ট আতঙ্কের ফল কিনা তা প্রশ্ন সাপেক্ষ। আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। লকডাউনের আগের 36 ঘন্টা এবং কর্মসূচির দিনেও পুলিশের বিশেষ অভিযানে অন্তত 56 জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা জুড়ে সড়ক মহাসড়কে অন্তত 26টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছিল এবং নাশকতা রোধে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়। অগ্নিসংযোগের ঘটনা ছাড়া বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা জুড়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপি, এনসিপি ও ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা বুধবার রাতে শহরে মশাল মিছিল ও প্রতিবাদ জানায়। মিছিলে তারা ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় এবং আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করার হুঁশিয়ারি দেয়। নারায়ণগঞ্জে যান চলাচল স্বাভাবিক থাকা এবং দোকানপাট খোলা থাকার বিষয়টি নির্দেশ করে যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি শহর জুড়ে ব্যাপক প্রভাব ফেলতে পারেনি। তবে কম যানজট এবং জনমনে চাপা আতঙ্কে এর উপস্থিতি এই কর্মসূচির একটি পরোক্ষ প্রভাব বলে ধরে নেওয়া যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও তল্লাশি অভিযান অপ্রীতিকর ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোহাম্মদ রাকিবুল হাসান, উজ্জীবিত বাংলাদেশ।